নমস্কার বন্ধুরা, রয়্যাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে সাবিত্রী মিষ্টি বানানোর রেসিপি শেয়ার করব। এই সাবিত্রী মিষ্টি বানানো খুবই সহজ। ভিডিওটা না কেটে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, এবার রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে এর মধ্যে দেব 1 বাটি চিনি, পরিমাণে 100 গ্রাম মতো আছে। এবার এই চিনির মধ্যে দেব সামান্য একটু জল দিয়ে অনবরত নেড়ে চিনিটা ক্যারামেল বানিয়ে নেব। ক্যারামেলটা বানানো হয়ে গেছে, এর থেকে বেশি কালার করব না। এবার এর মধ্যে দেব 1 লিটার দুধ। দুধটা দেওয়ার সময় গ্যাস লোতে রাখতে হবে, নইলে দুধটা ফেটে যেতে পারে। এবার খুব সাবধানে অনবরত নেড়ে দুধের সঙ্গে ক্যারামেলটা মিশিয়ে নিতে হবে। দুধের সঙ্গে ক্যারামেলটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেব 150 গ্রাম গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিতে হবে, যাতে করে গুঁড়ো দুধের দলা না থেকে যায়। গুঁড়ো দুধ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাস মিডিয়ামে রেখে জাল করে নেব। গুঁড়ো দুধ দেওয়ার কারণে অনেকটাই ঘন হয়ে গেছে। আপনারা চাইলে শুধু দুধ দিয়েও সাবিত্রী মিষ্টিটা বানাতে পারেন। আর যেহেতু আমি গুঁড়ো দুধ ব্যবহার করেছি, তাই 1-1.5 মিনিট বাদে বাদে এইভাবে নাড়িয়ে নিতে হবে, নইলে কড়াইতে লেগে যাবে। দুধটা 10 মিনিট জাল করে নেওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি, অনেকটাই ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে 2 চামচ ঘি দিয়ে দেব। ঘি দিয়ে ভালো করে নাড়িয়ে মিশিয়ে দেব। ঘি দেওয়ার কারণে এই মিষ্টির স্বাদ অনেকটাই বেড়ে যাবে। এই মিষ্টিটা বানাতে আমি আর কোনো চিনি ব্যবহার করব না। ক্যারামেলে যে চিনিটা দিয়েছি ওই চিনিটাই যথেষ্ট। আর যদি আপনারা বেশি মিষ্টি খেতে পছন্দ করেন, তাহলে আপনাদের পছন্দ মতো চিনি ব্যবহার করতে পারেন। আরও 7 মিনিট জাল করে নেওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি, দুধটা একদম শুকিয়ে গেছে। এইভাবে অনবরত নেড়ে আরও কিছুক্ষণ জাল করে শুকিয়ে নেব। আর ঘি দেওয়ার কারণে মিশ্রণটা কড়াইতে লেগে যাচ্ছে না। আর এই মিশ্রণটা যত বেশি শুকনো করে নেওয়া হবে, মিষ্টিটাও অনেক দিন স্টোর করে রাখা যাবে। আরও 3 মিনিট জাল করে নেওয়াতে মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে। এর থেকে বেশি শুকনো করব না, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর মিশ্রণটা আরও শুকনো হয়ে যাবে। এবার একটি পাত্রে মিশ্রণটা নামিয়ে ঠান্ডা করে নেব। আর মিশ্রণটা খুব বেশি ঠান্ডা করা যাবে না, তাহলে মিশ্রণটা খুব শক্ত হয়ে যাবে আর মিষ্টিটা বানানো যাবে না। তাই হালকা ঠান্ডা হলেই মিষ্টিটা বানিয়ে নিতে হবে। মিশ্রণটা হালকা ঠান্ডা হয়ে গেছে। এবার এই মিশ্রণ থেকে অল্প একটু মিশ্রণ নিয়ে হাতে করে এইভাবে গোল করে নিয়ে তারপরে হালকা একটু লম্বা করে এইভাবে হালকা একটু চেপে দেব। এই একইভাবে সবকটা মিষ্টি বানিয়ে নেব। এই মিষ্টিটা খেতে খুবই টেস্টি লাগে আর বানাতেও খুবই সহজ। এইভাবে সাবিত্রী মিষ্টি বাড়িতে বানিয়ে খাবেন, আশা করি দোকান থেকে আর কিনতে হবে না। আজকের রেসিপি কেমন লেগেছে? যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, এতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।